গণঅভ্যুত্থানের ৫ মাস ২৮ দিন পূর্ণ হলো। এই ৫ মাস প্রায় ৬ মাসের সময় এই আহতদের রাস্তায় নেমে আসা, পুনর্বাসনের দাবি করা, সুচিকিৎসার দাবি করা, স্বীকৃতির দাবি করা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা যখন সরকারের সাথে সংলাপ হয়েছে বা বৈঠক হয়েছে, তখন আমরা সরকারকে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে আপনারা ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন, এবং যারা আহত হয়েছে এদের সমস্যা বা এদের আহতর যে মাত্রা সেইটা ভেদে ৫০ লাখ টাকা, ৪০ লাখ টাকা, ১০ লাখ টাকা এইভাবে ক্ষতিপূরণ দেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আহতরা তারা সঠিক চিকিৎসা পায়নি, এই অভিযোগ তারা করছে। এর আগে আমরা দেখেছিলাম যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তাকে অবরুদ্ধ করেছিল। আজকে সরাসরি তারা কিন্তু ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা যমুনা ঘেরাও করেছে। আমি জানি না আসলে সরকার কেন এই আহত যারা যোদ্ধা তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারলো না। তবে এটিও মাথায় রাখতে হবে, এই ধরনের অভিযোগ কিন্তু আছে যে আহত নামধারী আহত লীগ তারাও কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল, সেখানে তারা এক ধরনের জুয়া খেলছে, খেলাধুলা করছে, আনন্দ ফুর্তি করছে। এই ধরনের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং আপনি জানেন যে শহীদ মিনারে আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে এই আহত লীগ নামধারী তারা ১০-১৫ জন হামলা চালিয়েছিল। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং এরপরে নাগরিক কমিটির যিনি মুখপাত্র রয়েছেন সার্জিস আলম এবং একই সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও যিনি রয়েছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, এই দুইজনের সহযোগিতায় পরবর্তীতে এই আহত লীগের ১০-১৫ জন তারা কিন্তু এই জায়গা থেকে মুক্তি পায়। ৪ জনকে গ্রেপ্তার করেছিল, ৪ জন না ২ জনকে সম্ভবত গ্রেপ্তার করেছিল, তারা কিন্তু মুক্তি পেয়ে যায় গ্রেপ্তারের ১০ থেকে ১১ ঘন্টার মাথায়। অর্থাৎ আরেকটি তথ্য আমার কাছে রয়েছে, সেটি হলো যে এই সরকারের একটি গোষ্ঠী বা একটি মহল তারা কি করেছে, তারা আহত কিছু মানুষকে তারা সুস্থ হয়ে গেছে, তাদেরকে আসলে বিভিন্ন হাসপাতালে রেখে দিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য, যখন মনে করেন রাজনৈতিক দলগুলো তারা দাবি করবে ইলেকশনের বা রোডম্যাপের, এই আহতদেরকে রাস্তায় নামিয়ে দেবে, রাস্তায় নামিয়ে বলবে যে এখনও পর্যন্ত বিচার হলো না গণহত্যার বিচারের আগে কিসের ইলেকশন। দেখেন, এই আহতদের দিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম বানচাল করাচ্ছে সার্জিস আলম এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি এদেরকে জামিন করাচ্ছে এবং অন্যদিকে আবার এদের প্রয়োজনে এদেরকে আবার কাউকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। আবার শুধুমাত্র এরা না, আবার যারা প্রকৃত আহত, দেখেন তারা যখন রাস্তায় নামছে প্রতিবাদের জন্য, তখন আবার কিন্তু এইভাবে বলা হচ্ছে যে এরা তো আহত লীগ। আমি আজকে দেখলাম যারা প্রতিবাদ করছে তাদের ভিতরে একটি অংশ প্রকৃতপক্ষে তারা আহত হয়েছিল এবং আমাদের অফিসেও এসেছিল। আমরা দেখলাম যে একজনের আপনার বুকে গুলিবিদ্ধ হয়েছে, বুকটা অপারেশন করেছে তো বুকটা এইভাবে নিচু ভাঁজ হয়ে গেছে। এরা এখন বলছে যে ঠিকমতো চিকিৎসা পায়নি, আমাদেরকে ঠিকমতো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এবং এটিও দেখেছি যে শরীফ নামের যে আহত লীগের একজন কর্মী ফারুক হাসানের উপর হামলা চালিয়েছিল, আজকের আন্দোলনে কিন্তু তারাও রয়েছে এবং প্রকৃত যারা আহত হয়েছে তারাও রয়েছে। তার মানে কি? তার মানে এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের পিছনে যেমন কেউ আবেগে গিয়েছে, প্রকৃত ক্ষতিপূরণের দাবির জন্য গিয়েছে, আবার কেউ কিন্তু আহত লীগও গিয়েছে। এই ক্ষেত্রে আসলে একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। দেখেন, এই মুহূর্তে হঠাৎ করে বিভিন্ন জায়গায় আন্দোলন, আমার মনে হয় আপনি প্রশ্ন করবেন, তার আগে আমি উত্তর দিয়ে দিই। সেটা হলো, আজকে ঢাকা শহর পুরোটা স্থবির ছিল। কেন? হঠাৎ করে এই অভ্যুত্থানের পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করছে যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে ৭ কলেজের শিক্ষার্থীরা তারা দাবি করছে মানে তিতুমির সহ যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আপনার ঘোষণা করতে হবে। আজকে আপনার শিক্ষা উপদেষ্টা বলেছে যে শুধুমাত্র তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে আমরা রাজি না, আমরা পারবো না। তবে এই যে 7টি কলেজ, এই 7টি কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার একটি আলোচনা আছে, পজিটিভ সিগন্যাল। তো এই পজিটিভ সিগন্যাল থাকার পরেও কেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আলাদা করে আন্দোলন করছে? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে কেউ ছাত্রলীগের কর্মীরা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেককে দেখেছি পোস্ট করতে, ছবি সহ মার্ক করে, যে এরা ছাত্রলীগের কর্মী। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের একটি আবেগ থাকতে পারে, কিন্তু সেই আবেগকে পুঁজি করে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন আন্দোলনকে উস্কে দিচ্ছে। ঠিক একইভাবে এই যে আহতরা আন্দোলন করছে, এই আন্দোলনকে কিন্তু
ছাত্রলীগ আওয়ামী লীগ তারা কিন্তু পুঁজি করে, তারা কিন্তু এর ভিতরে তাদের কর্মীদেরকে ঢুকিয়ে দিচ্ছে, ফুয়েল দিচ্ছে, কাউকে টাকা পয়সা দিয়ে নামিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে শিক্ষার্থীরা আন্দোলন কিন্তু এ ধরনের বিভিন্নভাবে আওয়ামী লীগের উস্কানির ফাঁদে পা দিচ্ছে। এর আগে দেখেন যে মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজ বা সোহরাওয়ার্দী কলেজের মধ্যে যে ধরনের সংঘর্ষ হলো, কি দাবি? কোনো দাবি ছিল না। তারা বলে মেগা মানডে, সুপার সানডে, এই সকল দাবিতে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হলো। এই মুহূর্তে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সব আন্দোলন না, বাট অধিকাংশ আন্দোলনের পিছনেই আওয়ামী লীগের হাত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। প্রত্যেকটা আন্দোলন আমি মনে করি একটি ষড়যন্ত্রের অংশ। আচ্ছা, আমি নিশ্চয়ই আমি জানতে চাইবো আপনার কাছে যে তাহলে আপনারা কি করছেন, কিন্তু একটু অন্য বিষয় আলোচনা করে আসি। আমি একটু মাসুদ রহমান খলিল আপনার কাছে জানতে চাই, এই বিষয় নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। আমি একটু জানতে চাই যে এই 6 মাস হলো এখনও আহতরা সুচিকিৎসার জন্য রাস্তায় তাদের নামতে হচ্ছে, পুনর্বাসনের জন্য নামতে হচ্ছে, স্বীকৃতির জন্য নামতে হচ্ছে। 6 মাসে কি যে পরিমাণ আহত হয়েছে এই আন্দোলনে, 6 মাসে কি আসলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা এতই খারাপ যে তাদের সুচিকিৎসার ব্যবস্থাটা করা হলো না, মানে করা সম্ভব হলো না? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে দুটো বিষয় আছে। একটা তো রাশেদ সাহেব উল্লেখ করলেন, সেটা হচ্ছে যারা আসলে আন্দোলনের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আহত বা পঙ্গু হয়নি, তারাও কিন্তু এই আন্দোলনে নেমে গেছে এবং একটা রাজনৈতিক পক্ষ থেকে এখানে উস্কানি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক এটাও ঠিক, যারা আসলে 5ই আগস্টের আগের আন্দোলনে আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, তাদের যে ধরনের চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল সেই চিকিৎসার ব্যবস্থাটা করা যায়নি। তার মানে রাষ্ট্র কোনো কাজই করেনি এটি আমি বলবো না। তবে এই 5ই আগস্টের পরে রাষ্ট্রের যে স্বাভাবিক কর্মকাণ্ডকে গোছানোর জন্য যে গুরুত্বটা দিতে হয়েছে সরকারকে, সেই জায়গায় তারা এই যে আহত যারা পঙ্গু আছে তাদের চিকিৎসার জন্য যথাযথ গুরুত্ব দিতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। তবে একই সাথে এটাকে আমি দুইভাবে দেখব। একটা হচ্ছে কি তারা অন্য যেসব কাজগুলি করেছে এখানে সাফল্যের একটা বিষয় আছে। যেমন ধরেন আমরা 5ই আগস্টের পরে দেখছিলাম যে পুলিশের মধ্যে এক ধরনের অকার্যকারিতা, তারা কোনো কাজই করে নাই। ওই সময় ছাত্ররা এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এবং সামরিক বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার একটা কাজ করেছে। এর বাইরে আমরা যেটা দেখি সিভিল ব্যুরোক্রেসির মধ্যে আগের সরকারের আমলে যেভাবে সাজানো হয়েছিল তারাই কিন্তু এই সরকারের প্রশাসন চালাচ্ছে। একই ধরনের প্রায় কাছাকাছি পরিস্থিতি হচ্ছে পুলিশ প্রশাসন অথবা নিরাপত্তা প্রতিষ্ঠান। তো স্বাভাবিকভাবেই একটা সরকার 15 বৎসরের স্বৈরাচারের পরে যদি আসে, সব কিছুকে স্বাভাবিক করার জন্য একটা টাইম নেই। তবে সেই টাইমটা 6 মাস একটু বেশি হয়ে গেছে। আর এখন যে সিদ্ধান্তটা, নতুন সিদ্ধান্তটা আমরা আজকে সংবাদ শিরোনামে দেখলাম, সেটা হচ্ছে একটা অধিদপ্তর করা হচ্ছে জুলাই ফান্ড আহতদের কেন্দ্র করে। এই অধিদপ্তরটা সম্ভবত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে হবে। এখন হচ্ছে কি একটা কাঠামোগত উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে তাদের চিকিৎসা বলেন, স্বীকৃতি অথবা তাদের পুনর্বাসন এই জায়গায় কাজ করা যায়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে কি এটা রাস্তায় নেমে কেন দাবি করতে হবে? যেসব ছাত্ররা জীবন দিয়েছে, যারা তাদের অঙ্গহানি করেছে, যারা তাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎকে রাষ্ট্রের জন্য জলাঞ্জলি দিয়েছে, তাদের জন্য রাষ্ট্রের কর্তব্য তো অবশ্যই আছে। এটার ব্যাপারে আমি মনে করি যে সরকার যতটা নজর দেওয়া দরকার ছিল ততটা হয়তো দিতে পারে নাই। আর রাজনীতির যে বিষয়গুলো আমরা তো জানি, এই যে ফেব্রুয়ারি মাসের কথা বললেন, এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এমনিতেই ভাষা দিবসের, ভাষা আন্দোলনের মাস। স্বাভাবিকভাবেই এটার প্রতি একটা সংবেদনশীলতা থাকে। তার বাইরে আমরা পলিটিক্যাল যারা অ্যাক্টর আছে সব পক্ষের কিন্তু এখানে একটা আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। যেমন এই যে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী সরকার যারা বিদায় নিল জুলাইয়ের 36 তারিখ, তারাও কিন্তু বলছে এই ফেব্রুয়ারি মাসে অনেকগুলো কর্মসূচি আছে। আজকেও দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করেছে, ইত্যাদি করছে। তার মানে হচ্ছে কি একদিকে যেসব প্রফেশনাল আন্দোলন আছে এর পিছনে উস্কানি দেওয়া হচ্ছে, সরকার তার প্রশাসন যাতে যথাযথভাবে অ্যাক্ট না করতে পারে তার জন্য উস্কে দেওয়া হচ্ছে। আবার একই সাথে এই যে সহিংসতা তৈরি করার মতো কিছু কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এর বাইরে বিএনপির, যেটা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের প্রধান শক্তি বিএনপি, তাদেরও কিছু নিজস্ব কর্মসূচি আছে। তারা যেটা মনে করে যে আসলে একটা নির্দিষ্ট সময়, যে সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, সেই সময়ের চাইতে যাতে বেশি না নেওয়া হয়, অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকার যাতে লম্বা সময় ধরে ক্ষমতায় না থাকে। যদি লম্বা সময় থাকে তাহলে তার একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। ফলে তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলছে। আবার অন্যদিকে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তারাও কিন্তু নতুন যে রাজনৈতিক দল গঠন করার কথা আমরা শুনছি,
তারাও হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের দল গঠন করবে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক স্বাভাবিক প্রতিক্রিয়ার মধ্যে, স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে যখন অস্বাভাবিক কিছু কম্পোনেন্ট এর সাথে যুক্ত হয়, তখন স্বাভাবিকভাবে অনেক বেশি অস্থির হয়ে যায়। যেটা আমরা এই যে তিতুমির কলেজের কথা বললাম, তিতুমির কলেজকে যদি বলা হয় যে 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় করতে হবে, আবার ঢাকা কলেজ যদি বলে যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করতে হবে, ইডেন কলেজ যদি বলে, তাহলে তো রাষ্ট্র চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে রাষ্ট্র একটা মেকানিজম, একটা ব্যাকরণ অনুযায়ী চলে। ফলে আমি চাইলেই সব কিছু হবে এমন না, যেটা আজকে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন।